আমরা ইংলিশে কথা বলার সময় সবথেকে বেশি 4টে ওয়ার্ড ব্যবহার করি। 4টে ওয়ার্ড মানে মেনলি 4টে ভার্ব রয়েছে যেটা সবথেকে বেশি ইউজ করে থাকি। সেই 4টে ভার্ব কি তুমি জানো কি? সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ আমি দেখছি যে তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করোনি। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং যাতে সবার আগে সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে সেই 4টে ওয়ার্ড কি কি? সেই 4টে ওয়ার্ড হচ্ছে হ্যাভ, টেক, ডু অ্যান্ড মেক। এগুলো কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সে ভার্ব না থাকলে এগুলোকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি, বা কিছু কিছু ক্ষেত্রে কোনো কথার ওপরে জোর দেওয়ার জন্য আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি। তো চলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স বানাতে পারি। মেনলি আজকে সেন্টেন্স বলবো না, শর্ট ফ্রেজ, মানে আমি ছোট ছোট 2টো বা 3টে ওয়ার্ডের মাধ্যমে সেন্টেন্সের কথা বলবো, অর্থাৎ কি ধরনের কথার আগে এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। তো আজকে আমরা সেটাই জানবো। ফার্স্ট, ডু। ডু মানে আমরা সবাই জানি ডু মানে হচ্ছে করা। তুমি কিছুই করো না, ডু নাথিং। ডু নাথিং, ডু নাথিং মানে কিছুই করো না। ডু বিজনেস মানে তোমাকে কোনো ব্যবসা করার কথা বলা হচ্ছে, সো ডু বিজনেস। ডু ইয়োর বেস্ট মানে তুমি যতটা ভালো করতে পারো ততটা ভালো করো, তুমি তোমার যতটা সাধ্য সেই সাধ্য অনুযায়ী করো, সো ডু ইয়োর বেস্ট। এক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ বা মেক ব্যবহার না করে এক্ষেত্রে আমরা বলবো ডু ইয়োর বেস্ট, সো ডু। নেক্সট, ডু দ্য কুকিং। কুকিং মানে হচ্ছে রান্না করা। কুক মেনলি ভার্ব আমরা সবাই জানি, কিন্তু তুমি রান্না করো। কিছু কিছু ক্ষেত্রে আমরা কুক না বলে কুকিংটাকে নাউন হিসাবে ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে ডু হচ্ছে ভার্ব, সো রান্না করো এক্ষেত্রে আমরা বলবো ডু দ্য কুকিং। নেক্সট, তোমার কাজ করো, ডু ইয়োর ওয়ার্ক। ডু ইয়োর ওয়ার্ক, ওয়ার্কও কিন্তু অনেক ক্ষেত্রে ভার্ব হিসাবে ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে আমরা নাউন হিসাবে ব্যবহার করব এবং কাজ করার ক্ষেত্রে ডু কথাটা ব্যবহার করব, সো ডু ইয়োর ওয়ার্ক। ডু ইয়োর হেয়ার মানে আমরা এরকম বলি না যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার চুলটা ঠিক করে নাও, তোমার চুলটা বানিয়ে নাও। তো চুল বানিয়ে নেওয়া এটাকে আমরা বলবো ডু ইয়োর হেয়ার। ডু ইয়োর হেয়ার। এক্ষেত্রেও কিন্তু আমরা মেক বা টেক ব্যবহার করবো না, এক্ষেত্রে আমরা বলবো ডু, সো ডু ইয়োর হেয়ার। নেক্সট, হ্যাভ। হ্যাভ মানে আমরা সবাই জানি আছে। নর্মালি আছে বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, যেমন আই হ্যাভ এ পেন, আমার পেন আছে। আই হ্যাভ এ কার, আমার কার আছে, বা আমার গাড়ি আছে। সো হ্যাভ মানে আছে, কিন্তু এটা ছাড়াও হ্যাভের অন্য বেশ কিছু ইউজ রয়েছে। তো অন্য কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেমন আমরা এটা বলতে পারি হ্যাভ ইয়োর লাঞ্চ। এক্ষেত্রে হ্যাভ মানে কিন্তু খাওয়া, সো হ্যাভ ইয়োর লাঞ্চ, অর হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, হ্যাভ ইয়োর টিফিন। তো হ্যাভ মানে এক্ষেত্রে হচ্ছে খাওয়া, এই ক্ষেত্রে আমরা হ্যাভ কথাটা ব্যবহার করতে পারি। হ্যাভ এ বাথ মানে স্নান করো, হ্যাভ এ বাথ। এক্ষেত্রে হ্যাভের জায়গায় আমরা টেক কথাটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু অ্যাডভান্সে বলার জন্য আমরা হ্যাভ কথাটা ব্যবহার করব। হ্যাভ এ ড্রিঙ্ক, যখন কোনো পার্টিতে আমরা যাই তখন আমাদেরকে অফার করা হয় ড্রিঙ্ক নেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে বলা হয় হ্যাভ এ ড্রিঙ্ক। এক্ষেত্রেও কিন্তু আমরা মেক বা ডু ব্যবহার না করে বলবো হ্যাভ। হ্যাভ মানে তোমাকে কোনো ড্রিঙ্ক অফার করা হচ্ছে, সেটা নেওয়ার কথা বলা হচ্ছে, সো হ্যাভ এ ড্রিঙ্ক। হ্যাভ এ রেস্ট, বিশ্রাম নাও। টেক এ রেস্ট এটা আমরা বলি নর্মালি, বাট আরেকটু বেটারলি আমরা এটা বলতে পারি হ্যাভ এ রেস্ট। হ্যাভ এ রেস্ট মানে রেস্ট নাও, সো হ্যাভ আ রেস্ট। নেক্সট, তোমার ভালো সময় আসছে, হ্যাভ আ গুড টাইম। হ্যাভ আ গুড টাইম, হ্যাভ আ গুড টাইম মানে তোমার ভালো সময় আসছে, তোমার ভালো সময় রয়েছে, সো হ্যাভ আ গুড টাইম। নেক্সট, টেক। টেক মানে আমরা সবাই জানি গিভের অপোজিট ওয়ার্ড টেক। টেকের মানে হচ্ছে নেওয়া, গিভ মানে দেওয়া এবং টেক মানে নেওয়া। এক্ষেত্রে আমরা কি বলবো, একটু ব্রেক নিয়ে নাও, সো টেক আ ব্রেক মানে একটু বিশ্রাম নাও, একটু থামো, সো টেক আ ব্রেক। একটু দেখে নাও, টেক আ লুক। টেক আ লুক মানে একটু দেখে নাও, সো টেক আ লুক। এক্ষেত্রে কিন্তু ওরা মেক বলবো না, হ্যাভ কথাটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারি, হ্যাভ এ লুক এটাও বলতে পারি, বা হ্যাভ না বলে
টেক এ লুক, এটাও বলতে পারি। হ্যাভ এবং টেক কিছু কিছু ক্ষেত্রে একই সাথেও আমরা ব্যবহার করতে পারি সিচুয়েশন অনুযায়ী। সো টেক আ লুক মানে এটা দেখে নাও। আর একটা সুযোগ নেওয়া যাক। সো টেক আ চান্স, টেক আ চান্স, টেক এ চান্স মানে হচ্ছে আরও একটা সুযোগ নেওয়া যাক। তো একটা পরীক্ষা নেওয়া যাক। টেক অ্যান এক্সাম, টেক অ্যান এক্সাম, টেক অ্যান এক্সাম মানে হচ্ছে আরও একটা পরীক্ষা নেওয়া যাক। টেক অ্যান এক্সাম, আমরা নর্মালি বলি পরীক্ষা দেওয়া যাক, গিভ অ্যান এক্সাম, বাট পরীক্ষা নেওয়া যাক সেক্ষেত্রে আমরা বলবো টেক অ্যান এক্সাম। আপনি বসুন প্লিজ, টেক আ সিট, টেক আ সিট, এক্ষেত্রে কিন্তু আমরা বলি হ্যাভ এ সিট, এটাও আমরা বলি, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো টেক আ সিট মানে আপনি বসুন বা আপনার জায়গাটা গ্রহণ করুন। সো টেক আ সিট। নেক্সট, নেক্সট হচ্ছে মেক, মেক, মেক মানে আমরা সবাই জানি করা বা তৈরি করা। চা বানাও, মেক আ টি, মেক আ কাপ অফ টি, এক কাপ চা বানাও। সো মেক আ কাপ অফ টি, মেক মানে বানানো। মেক অ্যান এফোর্ট, চেষ্টা করো, মেক অ্যান এফোর্ট, এফোর্ট মানে চেষ্টা করা, এবং চেষ্টা করো সেক্ষেত্রে আমরা বলবো মেক অ্যান এফোর্ট। একটু আলাদা করো, সো মেক আ ডিফারেন্স, মেক এ ডিফারেন্স মানে একটু আলাদা কিছু করো, সেক্ষেত্রে বলবো মেক আ ডিফারেন্স, একটু আলাদা করো, মেক আ ডিফারেন্স। পয়সা বানাও, পয়সা করো, এরকম দেখবে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে যে পয়সা করো, পয়সা বানাও, কি করছো? সো পয়সা করো বা পয়সা বানাও এটাকেও আমরা বলবো মেক মানি, মেক মানি মানে পয়সা বানাও বা পয়সা করো। শব্দ করো, মেক নয়েজ, মেক নয়েজ, মেক নয়েজ মানে হচ্ছে শব্দ করো, মেক নয়েজ মানে শব্দ করো। ভুল করা, ভুল করার জন্য আমরাও কিন্তু অন্য কোনো ইংলিশ ব্যবহার করব না, সেক্ষেত্রেও আমরা মেক কথাটা বলবো। ডু মিস্টেক কিন্তু এক্ষেত্রে আমরা বলবো না, ভুল করার ক্ষেত্রে আমরা বলবো মেক আ মিস্টেক, মেক আ মিস্টেক, এক্ষেত্রে কিন্তু ডু বলবো না। ভুল করা হয়তো আমরা বাংলায় বলি ডু মানে করা, কিন্তু ইংলিশে এটাকে আমরা বলবো মেক আ মিস্টেক, মেক আ মিস্টেক। তো আমরা দেখতে পেয়েছো এই পার্টিকুলার ভার্বগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি আজকে আমরা শিখলাম। তো এরপর থেকে তোমরা এই অনুযায়ী কথা বলতে পারবে। তো কখন কোন ভার্বটা ইউজ করবে সেটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই। তো বেটার ইংলিশ বলার জন্য তোমরা এই ওয়ার্ডগুলোকে এইভাবে ব্যবহার করতে পারো। সো দ্যাটস ইনাফ ফর টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন। টু গেট মোর ভিডিওস ইউ হ্যাভ টু ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার।